হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব। তো দেখো, নবান্নর জন্য আলপনা দিয়ে দিয়েছি, আর বাবা হচ্ছে কলাক পাতা নিয়ে এসছে। আর এই আলপনাগুলো তো আমি আগের দিন দিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করা হয়নি, তার জন্য দেখিয়ে দিলাম। আর বাবা কলা পাতা নিয়ে এসছে, আমরা কলা পাতায় সবাই মিলে নবান্ন করব। আর মা এখানে দেখো মানে চাল, তারপরে আতপ চাল, ফল দিয়ে নবান্ন বাড়িয়ে দিয়েছে, মানে আজকে বাউস্তা বাড়াতে হয়, তো সেটা করে দিয়েছে। আর আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর টিপটা একটু মোটাই হয়ে গেছে তাই দেখছিলাম। তো এটা মায়ের টিপ, আমি এত মোটা টিপ পরি না। আর এদিকে মা এখানে নবান্ন তৈরি করছে। তো দেখো, নবান্নার মধ্যে দুধ দিয়েছে, তারপরে চাল গুঁড়ো দেয়, এবার কলা দিচ্ছে, তারপরে নারকেল, পানি ফল, এই সমস্ত ফল দেবে, তারপর চিনি দেয়, দিয়ে মানে ভালোভাবে একটা মানে এটাকে গুলে তৈরি করবে, এটাকেই নবান্ন বলে। তোমাদের কাদের কাদের নবান্ন হয় বলো, অনেকের দিকে অনেক দিকেই হয় না, কিন্তু মানে আমাদের গ্রামে ঘরে এই নবান্ন উৎসবটা হয়। তো মা লাস্টে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছে এখন দেখো। তো সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে এরপর মেখে নেবে। আর এর মধ্যে একটু মানে মূলো যে মানে কুন্নিতে কুড়ে নেয়, কিংবা মানে মূলা ছেঁচা বলে, তো সেগুলো দিয়ে দিচ্ছে, তাহলে হজম হয় তার জন্য। আর এই দেখো, চাল গুঁড়ি মিশিয়ে দিচ্ছে এখন দুধের মধ্যে, দিয়ে ভালোভাবে তৈরি করবে। তো এইটাকেই নবান্ন বলে। আর নতুন মানে চাল দিয়ে এই মানে চাল গুঁড়িটা মানে করা হয়েছে, তার জন্য নবান্ন বলে, মানে নতুন অন্ন। তো ভালো করে মা এখন মাখিয়ে নিচ্ছে, দেখো অল্প অল্প করে দুধ দিচ্ছে আর ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো এখানে মানে দুধ মেরে যে চাঁচি তৈরি হয়, তো সেগুলো দিলে আরও ভালো লাগে খেতে। তো আমাদের ঘরে যেসব ছিল সেসব দিয়েই করছে। তো এটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমাদের ক্ষেত্রপাল মানে শিবের পুজো হয়ে গেছে, কালীমার পুজো হয়ে গেছে, তো সেই প্রসাদ খাচ্ছে এখন তোজোর বাবা। তো আমরা কি প্রসাদ খাই, তারপরেই মানে নবান্ন করি। আর তোজো দেখো আজকে থেকে একদম ভালোভাবে হাঁটতে শিখে গেছে, মানে আগে তো এক পা এক পা করে হাঁটছিল, আর এখন বেশ ভালোই হাঁটছে। তো এখন সকালবেলায় উঠেই হাঁটছে বলে একটু ভয় করছে, না তো এরকমও গোটা উঠোন এখন ঘুরে বেড়াতে পারছে, আর কোনো সমস্যা হয় না। আর আমরা এখন যাচ্ছি পুজো দেখতে, মানে পুজো হয়ে গেছে কালী মন্দিরে, গিয়ে প্রণাম করলাম। তো এবার দুর্গা মন্দিরে পুজো হবে, আর এদিকে আমাদের মাঠে আছে ক্ষেত্রপাল শিব, তো সেখানে পুজো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য কাশি চলে আসছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, তখন গেট খুলে পুজো হলো। আর এখানে করেছে কার্তিক ঠাকুর নবান্নে। অনেক জায়গায় অন্নপূর্ণা হয়, আমাদেরও অন্নপূর্ণা করে, কিন্তু এবছর কার্তিক করেছে। তো তোজো এখানে গান শুনে একটু নাচছিল। তো যেই আমি ক্যামেরাটা ঘুরিয়েছি, ক্যামেরাটার দিকে তাকিয়ে বন্ধ করে দিয়েছে, আমরা বুঝতে পারছে না যে নাচটা করতে হবে তা। আর এইদিকে দেখো ওপরে মানে শিব করা আছে, আর এই পুরো লাইটিং দেওয়া ছিল রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় আমি আর যাইনি, যেহেতু তোজো ঘুমিয়ে গেছিলো, ওকে একা রেখে যাইনি। আর এখানে কার্তিক ঠাকুর করেছে, খুব সুন্দর হয়েছিল কার্তিক ঠাকুরের মুখটা। তো তোজোবাবু এখন দেখো নবান্ন করতে বসে গেছে। আর এইটা তোজোর প্রথম নবান্ন, আগের বারও ছোটো ছিল, তখন ওর অন্নপ্রাশন হয়নি বলে তো কিছুই খেতে পায়নি। তো মা এখন সব কিছু আস্তে আস্তে দিচ্ছে, মিষ্টি, তারপর নবান্ন, মানে এটা চিড়ে ভেজানো হয়, তো চিড়ে দিয়েই নবান্নটা খাওয়া হয়। তো বাবা, বুনু, তারপর তোজো, আর তোজোর এরা দিদি হয় একটা, তোজোর সঙ্গে খেলা করে। তো সবাই মিলে এখন নবান্ন করতে বসে গেছে। আমি আর মা লাস্টে খেয়েছিলাম, মানে আমি তোজোর কাছ থেকে খেয়ে নিয়েছিলাম, তোজোরগুলোই, ওগুলো তো খাইনিও। তো তোজো এখন দেখছে সবারই খাওয়ার, আমি বলছি তুমি খাও, একটু মুখে নিয়েছে, মানে নবান্ন যেটা প্রথমে দিয়েছে ওইটা, আর এখন দেখো জিলিপি ধরেছে।
তো তোজো মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে, কিন্তু ওকে মিষ্টি জিনিস অতটা দিই না, কারণ মিষ্টি জিনিস দিলেই মানে একটু লাল পড়ে, তার জন্য দিই না। আর এখন ছোটো বাচ্চা, আস্তে আস্তে পড়া অনেকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই জন্য দিই না। কিন্তু মানে একটা দিন সবাই বলছিলো ছবি তোলে, একটু ভালো লাগছিলো বলে দিলাম। আর তোজোর খাওয়া হয়ে গেছে, ও তো খেতে পারে না, ওই সব একটু ছবি তুললাম। তারপর ওর ওর মানে পাতায় যেগুলো ছিল সেগুলো এখন আমি খেয়ে নিচ্ছি। তো আমরা এখানে হাসাহাসি করছিলাম আর খাবার খাচ্ছিলাম। আর এখন এসছে আমাদের খামার বাড়ি তোজোকে মাছ দেখাতে। তো আমাদের পুকুরের মাছ ধরা হয়, মানে 4-5টা পুকুর আমাদের গ্রামে, মানে 4-5টা পুকুর থেকে মাছ ধরা হয় ধরো। তো সেই পুকুরের মাছগুলো চলে এসছে। এই দেখো, এগুলো হচ্ছে মাছ। সব মাছ এক এক করে জড়ো হলো, তারপর বাবা নবান্ন করে কাটতে এসছে মাছ। তো দেখো মাছগুলো বেশ বড় বড়ই ছিল। আর এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ, কিছু কিছু দেশি মাছও ছিল। আর আমি এখন একটু আমাদের খামার বাড়ির মানে ভেতর দিকে চলে এসেছি। বাবা খামার বাড়ির মুখে ওখানেই মাছ কাটছিল। আর এদিকে দেখো গোল গোল করে বড় করা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ধানের তলা হবে তার জন্য। আর এইটা হচ্ছে আমার দুটো মানে তোজোর দুটো দিদি হয়, মানে আমাদের পাড়ারই। তো ওদেরকে একটু ছবি তুললাম, হচ্ছে আমাদের ছবি তুলে দাও, ওরা নবান্নর দিন নতুন জামা পরেছে, তার জন্য ওদের একটু ছবি তুলে নিলাম। আর এখানে দেখো ধানের কুট দেওয়া হয়েছে। তো ধানগুলো মাড়া হওয়ার পর, মানে ধান ঝরানোর পর মানে তলা দেওয়া হবে, তার জন্য ওই বড়গুলো তৈরি করা হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের ধান, আর কিছুদিন পরেই ধান ঝরানো হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গোয়াল বাড়ি। এখানে আগে গরু থাকতো, কিন্তু এখন আর মানে থাকে না। আগে এক গোয়াল প্রচুর গরু থাকতো। আর এখানে মা দেখো পায়েস দিয়েও এখন মানে বাউস্ত বাড়িয়ে দিয়েছে। আর উনুনে ভাতটা বসিয়েছে, আর এদিকে গ্যাসে সব ভাজা ভুজো হচ্ছে, তরকারি গ্যাসেই হচ্ছে সব। দুটো কড়াই বসিয়ে দিয়েছে, কারণ সেদিন রাত্রে আবার তোজোর বাবার নাইট ডিউটি ছিল, তার জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছে মা। এদিকে বেগুন ভাজা হচ্ছে আর শাক হচ্ছে। তো একদিকটা আমি দেখছিলাম আর একদিকটা মা দেখছিল। আর এদিকে দেখো সব কিছু জোগাড় করা আছে। তো মা বললো যে আমি রান্নাটা করছি গ্যাসে, তুই মানে ভাতের একটা একটা করে মানে জ্বালানিগুলো দিয়ে দিস। তার জন্য আমি এখন দেখো উঠোনে চুলটাও শোকা হচ্ছে আমার, আর এদিকে একটা একটা করে আমি জ্বালানি দিয়ে দিচ্ছি। আর তোজো এখানে আমার সঙ্গেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন তো পা পেয়ে গেছে, খুব ভালো লাগছে হাঁটতে ওকে। তো ভাত নেমে গেছে, আর আমি মাকে বলেছিলাম যে আমি কুমড়ো তরকারিটা করব। তো তার জন্য দেখো এখন কুমড়োটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপি ভাজা হচ্ছে, এটা মাই করছিল। তো মা অন্য কাজে গেছিলো, ওই জন্য আমি একটু মানে নেড়ে দিলাম, তলটা লেগে যাবে বলে। তো দেখো আমার কুমড়ো থেকেই জল বার হয়ে গেছে, আর দারুণ এসছে কালারটা। আর এইদিকে হচ্ছে ফুলকপি আলু, ওটাও আমি একটু করে নাড়িয়ে দিচ্ছি। আর এখানে দেখো সমস্ত মাছ মানে বাছা হয়ে গেছে। তো এখানে রেখে দিয়েছে বাবা জল ঝরাতে। বাবা মাছগুলো বেছে দিয়েছে। তখন বিকেলবেলা আর দুপুরবেলায় নবান্ন করে আমি আর মানে ভাত খাইনি, আমার ভালো লাগছিল না। নবান্নও বেশি করিনি, অল্প মুড়ি খেয়েছিলাম। তো এখন আবার আমার মানে শাশুড়ি মা এসছে আর বুনু এসছে, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে। তো ওদেরকে নিয়ে আমি এখন মানে আমাদের ঠাকুর দেখাতে যাচ্ছি, মানে যে কার্তিক ঠাকুরটা তোমাদের দেখালাম ওইখানে আবার যাচ্ছি। আর দেখো লাইটিং দিয়ে দিয়েছে কত সুন্দরভাবে। তো রাত্রেবেলায় এগুলো মানে জ্বলছিল, ভালো লাগছিল। আর নিচে দেখো পুকুর আছে, পুকুরের ওপর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর এইদিকে দেখো রাত্রেবেলা আমি এখন ভাত খেতে বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার তো ঠান্ডা লেগে গেছে সেদিন থেকেই, গলায় ব্যথা করছে। তো দেখো মেনু হয়েছিল শাক, কুমড়োর তরকারি, বেগুন ভাজা, শিম ভাজা, ফুলকপি আলু, ডাল, মাছ, চাটনি, পায়েস আর দই মিষ্টি ছিল। তো আগে আরও অনেক কিছু হতো, এখন অল্পর মধ্যেই হয়। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।